কাল তোমরা চলে যাও, টাটা। আমি কিন্তু এর আগের বুলাকেই বলেছি আমি আমার ভাইয়ের ঘরে যাব, তার জন্যই আমি চলে যাচ্ছি ভাইয়ের ঘরে টোটো ধরতে। টোটোতে বসে পড়লাম, টোটোওয়ালা এবার যাবে, ছেড়ে দিলেই এবার চলে যাব 2 নম্বর বাস স্ট্যান্ড। ওখানেই নেমে ভাই আমাকে নিতে আসবে। ভিডিওটা না টেনে দিয়ে না টেনে দিলে তোমরা আর কি অতটা আর কি টাইমের ভিডিও হয়ে যাবে, ওই জন্যে ফোন ভিডিওটা একটু টেনে দিয়েছিলাম আমি। ভাই আমাকে ফোন করে বলল যে তুই ওই সবজি মন্ডির কাছেই নামবি, আমি ওখানে সবজি আনতে যাব। তাই আমি চলেও এসেছি, টোটোওয়ালাকে টোটো ভাড়াটা দিয়ে নেমে পড়লাম। ভাই আমাকে আমি ফোন করলাম, ফোন করার পর বলছে যে 5 মিনিট ওয়েট কর, আমি যাচ্ছি। ঠিক আছে, একটা বন্ধুর সঙ্গে দেখাও হয়ে গেছিলো। তো ওই বন্ধুটা একই সঙ্গে আর কি থাকতাম পাশাপাশি, তার জন্যই চেনা পরিচয়। এখন ঘরের দিকে চলে এসছে বলে বহুত দিন পর দেখা হলো। আর ওই বন্ধুটা আর কি একই পাশাপাশি থাকতাম, তার জন্যই চেনা পরিচয়। এখন ঘরের দিকে চলে এসছে, এখানে দেখছি পুলিশও ঘোরাঘুরি করছে সবজি মন্ডির কাছে। চলো, ভাই ফোন করলেই দেখা যাক। ফোন করে একবার, ফোনটা করার পর বললো যে হ্যাঁ আমি চলে এসেছি। তারপরেই আমি এবার ভাইয়ের কাছে যাচ্ছি। আমি ব্লগ করছি বলে ভাই দেখে হাসছে। ভাই আমাকে জিজ্ঞাসা করছে কবে থেকে ভিডিও করছিস। আমি বললাম যে এই তো আজকের থেকে তোর ঘরে আসবো বলেই ব্লগটা করছিলাম, মিথ্যা কথা করে বলে দিলাম। কিন্তু হ্যাঁ, আমি ঘুরতে গেছিলাম তখন থেকে ব্লগটা করছি। তাই ভাই আমাকে বললো বস, আমি বসে বললাম গাড়িতে, ব্যাস চলে যাচ্ছি। এখন আমাকে জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলি। আমি বললাম গোবিন্দজি ঘুরতে গিয়েছিলাম। দিয়ে আসার পরে তুই ফোন করলি, তার জন্য আমি আবার ওদেরকে ছেড়ে দিয়ে আবার এইদিকে চলে আসলাম ঘরের দিকে। তো তারপরে ফোন করলাম তোকে, এইসব জিজ্ঞাসা করছে আমাকে ভাই। আমিও বললাম। এই জায়গাটায় অনেক জ্যাম লেগে গেছে আর কি, রাস্তাটা আর কি ছোট, তো ওই জন্য এখানটায় বেশি হলে ভিড় লেগে যায় আর কি, ভিড় জমে যায়। তারপরে ভাই আমাকে বলল একটু মুদিখানার দোকানে যেতে হবে। আমি বললাম কি নিতে, চল চো, তো তারপরে দেখছি। ব্যাস দোকানে গিয়েই তারপরে বলছে পাঁপড় নেবে। ঠিক আছে, পাঁপড়টা নেওয়া হলো। অনলাইনে পেমেন্টটাও করে দিল, নেওয়া হয়ে গেল আমার। আর এই দোকান থেকে ভাইয়ের ঘরটা বেশি দূরও নয়, 2 মিনিট কি 3 মিনিট লাগবে, গাড়িতেই তো যাব। এই তো চলেও এসেছি ঘরের কাছেই, তোমার ডান দিকেই পড়বে বাড়িটা।
এই যে চলেও এসছি। চলে আসার পর অনেক ঘন্টি বাজিয়ে দিলাম টিং টিং করে। ভাইয়ের ঘরে গিয়ে দেখছি আমার একটা বন্ধু আছে এখানে। এই একটু গ্লুকন্ডি দিল, গরমের মধ্যে তো খাওয়া ভালো, গ্লুকন্ডিটা খেয়ে নিলাম। এ করো টাটা টাটা। আমার ওই বন্ধুরাও কিন্তু আমাদের বিল্ডিংয়েই থাকে, মানে আমার ছাদের ওপরে, মানে দোতলায় যাকে বলে আর কি, ওইখানেই থাকে, একই জায়গায় থাকি। অনেকক্ষণ ধরেই গল্প সল্প হয়েছে আর কি, বসেই ছিলাম, টিভি দেখছিলাম, ভাইজির সঙ্গে একটু কুস্তুনি করে তারপরে ব্যাস তখন এখন বাজে 11:30টার দিকে আমরা চলে আসলাম বাড়ি। ভাই আমাকে ছাড়তে আসলো, আমার ঘরের দিকে রওনা হয়ে গেলাম। রাত এখন 11:30 বাজে। জয়পুরে আমি একটা জিনিস দেখেছি, তোমার 12টা বাজবে আর রাস্তায় পুলিশ গার্ড হয়ে ব্যাস তোমার 4টে পর্যন্ত ডিউটি ওদের। এটা একটা হনুমান মন্দির, স্ট্যাচুটা তোমরা দেখে নাও। এইখানে এক টোটোওয়ালাকে বলছি আমি যে জায়গায় থাকি সে জায়গার নাম করে বললাম যে যাবে, ও একবারে মানা করে দিল। তাই আবার আমাকে ভাইয়ের আর একটু মানে আগিয়ে দিয়ে গেল। তাই ভাই এবার আমাকে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে ভাইকে বললাম ভাই টাটা, চলে যাও, সাবধানে যাস। ব্যাস ভাই চলে গেল। এবার চলো, এবার আমার ওইদিকে গিয়ে আমি টোটো ধরবো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে টোটো আর যায় না। এই টোটোওয়ালা বলছে সাভারে আসলে তারপরে আমি ছাড়বো। তারপরে এই বন্ধুটাকে ফোন করলাম, এই বন্ধুটা আমাকে ফোন করেছিল যে টোটো পেয়েছিস। আমি বললাম না, তুই আয়। তারপরে ও চলে আসলো, মানে কিছুক্ষণের মধ্যেই চলে এসছে। তারপর আমি চেপে পড়লাম, চেপে চলে যাচ্ছে এবার ঘরের দিকে। এই যে তখন ওই দুটো বন্ধুকে এখান থেকে আমি টাটা করে চলে যেতে বললাম ওদেরকে। আমি আমার ভাইয়ের ঘরে চলে গেছিলাম তখন।
কাছেই চলে এসেছি, আমরা চলেও এসেছি। এবার এই যে এই জায়গাটায় আমি থাকি, মানে ভাড়ায় থাকি আর কি, কিরায়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, এবার আমি ঘরে চলে এসেছি। ঘরে দেখে নাও, এই ঘরটায় আমি থাকি ভাড়ায়। আর ওই দোতলার ওপরে আমার ওই বন্ধুটা থাকে। তাই তোমরা, ভিডিও শেষ করার আগে আমি একটা কথাই বলতে চাই, তোমরা লাইক কমেন্ট, তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে ভিডিও বানানোর জন্য অনেক সাহায্য করবে।